হারাকাতের ওপর এক লেখা থাকলে কারিয়ানা কোরআনের যেসব হরফের উপর এক লেখা আছে সেসব জায়গায় এক আলিফ অবশ্যই টেনে পড়তে হবে। না টানলে তেলাওয়াতের উচ্চারণ রীতি হারাম হবে। টেনে তেলাওয়াত না করলে পবিত্র কোরআন তেলাওয়াতের সময় অর্থের পরিবর্তন হয়। তেলাওয়াতে মারাত্মক ভুল হয়ে যেতে পারে। যেমন লা, লাম অক্ষরের জবরের বামে আলিফ আছে, টেনে পড়লে অর্থ হবে অবশ্যই না বা নাই। টেনে না পড়লে অর্থ হবে অবশ্যই হা বা আছে। ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনের নিম্ন উল্লেখিত ৬ রকমের স্থানে এক লেখা রয়েছে। ১. জেরের বামে ইয়া সাকিন। ২. খাড়া জের। ৩. পেশের বামে ওয়াও সাকিন। ৪. উল্টা পেশ। ৫. জবরের বামে আলিফ, যে অক্ষরের বাম পাশের শব্দে সাকিন অথবা তাসদিদ নেই। ৬. খাড়া জবর। সাকিনের উপর ২ লেখা থাকলে যেসব সাকিন অক্ষরের ওপর ২ লেখা আছে তার বামের অক্ষরে দম ফেললে ২ আলিফ টানতে হবে, আর দম না ফেললে টানতে হবে না। ওয়াও এবং ইয়া এর ওপর সাকিন ডানের অক্ষরের জবর এবং বাম পাশে আরদি সাকিন হলে ২ আলিফ টানতে হয়। হারাকাতের ওপর ৩ লেখা থাকলে মাদ্দে আসলির বামে অর্থাৎ এক আলিফ মাদ্দের বামে অন্য শব্দের শুরুতে লম্বা হামজা হলে ৩ আলিফ টানতে হবে, তবে দম ফেললে ১ আলিফ টানতে হবে। কোরআনের যেসব হারাকাতে ৩ আলিফ টানতে হবে সেখানে ৩ লেখা আছে। ইয়া আহলাল কিতাব। হারাকাতের উপর ৪ লেখা থাকলে মদ্দে আসলির বামে অর্থাৎ এক আলিফ মদ্দের বামে একই শব্দে গোল হামজা হলে ৪ আলিফ টানতে হবে। যেসব হারকাতে ৪ আলিফ টানতে হবে সেখানে ৪ লেখা আছে। কদ জাআকুম রাসূলুনা। হারাকাতের উপর ৩ লেখা থাকলে ৬ প্রকার মাদ্দে আসলির বামে আরদি সাকিন অর্থাৎ দম ফেলার সময় জের, জবর, পেশ অথবা ২ জের ২ পেশ থাকলে উক্ত জায়গায় দম ফেললে ৩ আলিফ টানতে হয় এবং দম না ফেলে পড়ে গেলে ১ আলিফ টেনে পড়তে হয়। এসব জায়গায় এরূপ চিহ্ন দেয়া রয়েছে। ফাতানকালিবু খাসিরিন। কোরআনের যেসব স্থানে গোলের মাঝে এক আছে সেখানে দম ফেললে ১ আলিফ আর দম না ফেললে টেনে পড়া যাবে না। হামুলাতান ওয়া ফারশা। কোরআনের যেসব স্থানে এরকম গোলের মাঝে ২ আছে সেখানে দম ফেললে ২ আলিফ আর দম না ফেললে টেনে পড়া যাবে না। আরহামুল উনসায়াইন। গুণ লেখা থাকলে কোরআনের যেসব স্থানে গুণ লেখা সেখানে অবশ্যই গুন্নাহ হবে। গুন্নাহ আদায় করার সময় নাকের মধ্যে গুনগুন শব্দ করতে হবে। গুন্নাহ এই উচ্চারণটি নাকের ভেতর থেকে তৈরি হয় এবং নুন ও মিমে পাওয়া যায়। সুম্মা আনশা'না ইন্না ফি যালিকা। ক লেখা থাকলে কোরআনের যেসব স্থানে ক লেখা সেখানে কলকলাহ করতে হবে। কলকলার অক্ষর ৫টি, যথা কফ, ত, বা, জিম, দাল। অক্ষরের ওপরে সাকিন থাকলে কলকলাহ বা প্রতিধ্বনি সৃষ্টি করে পড়তে হয়। এরূপ জায়গায় ক ব্যবহার করা হয়েছে। উক্ত ৫টি অক্ষরে আরদি সাকিন হলেও কলকলাহ করতে হবে, তবে সামনে পড়ে গেলে কলকলাহ করতে হবে না। কদ জাআকুম। তালব্য শ লেখা থাকলে কোরআনের যেসব স্থানে তালব্য শ লেখা সেখানে শীষ দিয়ে পড়তে হবে। আরবিতে ৩টি অক্ষরের উচ্চারণের সময় শীষ দিয়ে উচ্চারণ করতে হয়, যথা জা, সিন, সদ। এই ৩টি অক্ষরে হারাকাত, তানভিন, সাকিন, তাসদিদ সর্ব অবস্থায় শীষ দিয়ে উচ্চারণ করতে হবে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াত। অনুস্বার চিহ্ন লেখা থাকলে কোরআনে যেসব স্থানে বাংলায় অনুস্বার লেখা সেখানে ইকফা করতে হবে।
ইকফা অর্থ গোপন করা। ইকফা আদায়ের সময় বাংলা অনুস্বারের মতো আওয়াজ দিয়ে পড়তে হবে। নুন সাকিনের বামে এই 15টি অক্ষর থাকলে যথা তা, সা, জিম, দাল, জাল, সিন, শিন, সদ, বদ, ত, জ, ফা, কফ, কাফ। নুনের মাখরাজ গোপন করে পড়তে হয়, যা বাংলায় অনুস্বারের মতো উচ্চারিত হয়। এজন্য প্রকাশ্যে নুন সাকিন এবং তানভিনের নুন সাকিনের বামে উক্ত অক্ষরগুলো থাকলে তার উপর বাংলায় অনুস্বার চিহ্ন দেয়া রয়েছে। তাকুলু ঈদ লেখা থাকলে কোরআনের যেসব স্থানে ঈদ লেখা সেখানে ঈদগাম করতে হবে। ঈদগামের হরফ 6টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঈদগাম 2 রকমের: ঈদগামে বা গুন্না, ইয়া, মিম, ওয়াও, নুন। ঈদগামে বেলা গুন্না, র, লাম। ক, ঈদগামে বা গুন্না, নুন বা তানভিনের বামে যদি ইয়া, মিম, ওয়াও, নুন এদের যে কোনো একটি হরফ আসে তাহলে ওই হরফে তাসদিদ দিয়ে গুন্নাসহ মিলিয়ে পড়তে হবে। যেমন ইলাহু ওয়াহিদ মাইয়াকুলু। ঈদগামে বেলা গুন্না, নুন বা তানভিনের বামে র, লাম এদের যে কোনো একটি হরফ যদি আসে তাহলে ওই হরফে তাসদিদ দিয়ে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। যেমন মা লাল্লুবাদা মির রব্বিহিম। ঈদ সাকিন লেখা থাকলে কোরআনের যেসব স্থানে ঈদ সাকিন লেখা সেখানে ঈদগাম মিম সাকিন হবে। অর্থাৎ যখন মিম সাকিনের পরে আরেকটি মিম আসে তাহলে দুটি মিমকে মিলিয়ে একসাথে গুন্নাহ করে পড়তে হয়। ওয়াজআলাকুম মুলুকা। ইখ সাকিন লেখা থাকলে কোরআনের যেসব স্থানে ইখ সাকিন লেখা সেখানে ইকফা মিম সাকিন হবে। অর্থাৎ যখন মিমের পর বা হরফটি আসে তখন এটি হালকা অনুনাসিকভাবে গুন্নাহ নাকের ভিতর হতে হালকা আওয়াজে উচ্চারণ করতে হবে। ফাকাদ জাআকুম বাশীর। কলব লেখা থাকলে কোরআনের যেসব স্থানে কলব লেখা সেখানে কলব করতে হবে। কলব হচ্ছে নুন সাকিন অথবা তানভিনের পর বা আসে যখন তখন নুন সাকিন বা তানভিনকে মিমের সাথে মিলিয়ে গুন্নাহ সহকারে পড়তে হবে। যেমন আম্বা। ম চিহ্ন লেখা থাকলে কোরআনের যেসব অক্ষরের উপর ম চিহ্ন থাকবে সেসব অক্ষর উচ্চারণের সময় জবর থাকা সত্ত্বেও বাংলায় আকার উচ্চারণ হবে না। আকার দিয়ে উচ্চারণ করলে এক অক্ষরের জায়গায় অন্য অক্ষর উচ্চারণ হতে পারে। যেমন ত জবর ত হবে, এটিই শুদ্ধ, কিন্তু জবর দিয়ে পড়লে ত না হয়ে তা অক্ষর হয়ে যাবে, যা ভুল। তবে খেয়াল রাখতে হবে আকার ছাড়া উচ্চারণ করতে গিয়ে যেন ওকারের মতো উচ্চারণ না হয়, কেননা আরবিতে ওকারের কোনো ব্যবহার নেই। একইভাবে আরবিতে একারেরও কোনো ব্যবহার নেই। কোরআনের এই চিহ্ন 10টি জায়গায় ব্যবহার করা হয়েছে, যথা ত অক্ষরে জবর থাকলে উচ্চারণে ত জবর ত হবে, তা উচ্চারণ করা যাবে না। জ অক্ষরে জবর থাকলে উচ্চারণে জ জবর জ হবে, যা উচ্চারণ হবে না। গইন অক্ষরে জবর থাকলে উচ্চারণে গইন জবর গ হবে, গা উচ্চারণ করা যাবে না। কফ অক্ষরে জবর থাকলে উচ্চারণে কফ জবর কফ হবে, কা উচ্চারণ করা যাবে না। সদ অক্ষরে জবর থাকলে উচ্চারণে সদ জবর স হবে, সা উচ্চারণ করা যাবে না। দদ অক্ষরে জবর থাকলে উচ্চারণে দদ জবর দ হবে, দা উচ্চারণ করা যাবে না। খ অক্ষরে জবর থাকলে উচ্চারণে খ জবর খ হবে, খা উচ্চারণ করা যাবে না। র অক্ষরে জবর থাকলে উচ্চারণে
র জবর র হবে, রা উচ্চারণ করা যাবে না। আল্লাহ শব্দের লামের পূর্বে জবর থাকলে উচ্চারণে আল্লাহ হবে, আল্লাহ উচ্চারণ করা যাবে না। আল্লাহ শব্দের লামের পূর্বে পেশ থাকলে উচ্চারণে আল্লাহ হবে, আল্লাহ উচ্চারণ করা যাবে না। চিহ্ন ব্যবহারের কারণ বর্ণনা। দম ফেলার সময় জের, জবর, পেশ অথবা দুই জের দুই পেশ থাকলে উক্ত স্থানসমূহে মনে মনে সাকিন ধরে পড়তে হয়, যাকে আরদি সাকিন বলা হয়। অর্থাৎ মনে মনে সাকিন ধরে নিতে হবে। এই চিহ্ন কোরআনের ৭ রকমের জায়গায় ব্যবহার করা হয়েছে, যথা জেরওয়ালা অক্ষরে দম ফেললে, জবরওয়ালা অক্ষরে দম ফেললে, পেশওয়ালা অক্ষরে দম ফেললে, দুই জেরওয়ালা অক্ষরে দম ফেললে, দুই পেশওয়ালা অক্ষরে দম ফেললে, গোলতা অক্ষরে দম ফেললে এবং হায়ে দম ফেললে আরদি সাকিন ধরতে হয়। হামজা অথবা সাকিনের ওপর জের, জবর, পেশ ও সাকিন থাকলে আইন অথবা ইয়া হয়ে যেতে পারে। আইন হামজা হয়ে যেতে পারে, ইয়া আইন অথবা হামজা হয়ে যেতে পারে। ওয়াও জের ও পেশ অবস্থায় বা অক্ষর হয়ে যেতে পারে। ত অক্ষর তা অক্ষর হয়ে যেতে পারে। সা অক্ষর সিন ও সদ অক্ষর হয়ে যেতে পারে। শিন অক্ষর সা ও সদ অক্ষর হয়ে যেতে পারে। সদ অক্ষর সিন ও সা অক্ষর হয়ে যেতে পারে। জিম অক্ষর জাল ও জা ও জ হয়ে যেতে পারে। জাল অক্ষর জিম, জা ও জ হয়ে যেতে পারে। জা অক্ষর জিম, জাল ও জ হয়ে যেতে পারে। জ অক্ষর জিম, জাল ও জা হয়ে যেতে পারে। হা অক্ষর গোল হা হয়ে যেতে পারে। দদ অক্ষর দাল অথবা জ হয়ে যেতে পারে। কফ অক্ষর কাফ অক্ষর হয়ে যেতে পারে।